আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 2.3-এর আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 12 নম্বর প্রশ্নে আছে, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? অর্থাৎ ঘন্টা চাওয়া হয়েছে এবং বলা আছে যে প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। অর্থাৎ 9 কিলোমিটার পথ অতিক্রম করে কতটুক? 3 ঘন্টায়। আমরা সাজিয়ে নিই। 9 কিলোমিটার পথ অতিক্রম করে সমান কত? 3 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করে, সেটা কি কম হবে? 1 কিলোমিটার যেতে কম সময় লাগবে এবং লাস্টে বলা হয়েছে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে। সুতরাং 36 কিলোমিটার পথ অতিক্রম করে, সেই ক্ষেত্রে কি তার বেশি সময় লাগবে, তাই 36 গুণ হবে। এখন দেখো 9 দিয়ে 36কে ভাগ করলে ভাগফল কত হয়? 4 হয়, কারণ 4 নং 36। আর উপরে থাকে কত? 3 গুণ 4, অর্থাৎ 3 4 12। সুতরাং তার কতটুকু সময় লাগবে? 12 ঘন্টা। তাই উত্তর হবে, সুতরাং নির্ণেয় সময় সমান 12 ঘন্টা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 13 নম্বর প্রশ্নে আছে, 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? অর্থাৎ 6 জন কাটতে পারে 28 দিনে, তোমাকে বের করতে হবে 24 জন লোক ওই ফসল কাটতে কতদিন সময় লাগবে। তাহলে 6 জন লোক জমির ফসল কাটে সমান 28 দিনে। সুতরাং একজন লোক জমির ফসল কাটে। একটু চিন্তা করে দেখো, 6 জন লোক জমির ফসল কাটে 28 দিনে। তাই সেই কাজটা যদি তুমি 6 জনকে না দিয়ে একজনকে দিয়ে করাও, তাহলে কি দিন বেশি লাগবে। তাই কি হবে? 28 এবং 6 কি হবে? গুণ হবে। এখন চাওয়া হয়েছে 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে। কতজন? 24। সুতরাং 24 জন লোক জমির ফসল কাটে, তাহলে 24 জনের জন্য কি দিন কম লাগবে? একজনের জন্য যত দিন লাগবে 24 জনের জন্য কি তার চেয়ে কম লাগবে, তাই ভাগ হবে। এখন দেখো 6 দিয়ে 24কে ভাগ করলে হয় 4, কারণ 4 6 24। আবার 4 দিয়ে 28কে ভাগ করলে হয় 7, কারণ 4 7 28। তাহলে ভাগফলটা হয় 7 দিনে। অর্থাৎ 24 জন লোক ওই জমির ফসল কাটতে পারবে 7 দিনে। সুতরাং উত্তরটা হবে নির্ণেয় সময় সমান 7 দিন। এটাই উত্তর। দেখো 14 নম্বর প্রশ্নে বলা আছে, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? দেখো এখানে সমস্যাটা হচ্ছে পুরুষের সাথে বালক মিশানো আছে। কীরকম বলা হয়েছে যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, অর্থাৎ 2 জন পুরুষের কাজ সমান সমান কি 3 জন বালকের কাজ। সেখান থেকে পরে দেখো 4 জন পুরুষের কথা বলা আছে, তাই এই 2 জন পুরুষ থেকে তুমি কি 4 জন পুরুষেরটা বের করবে। তাহলে লেখো যে 2 জন পুরুষের কাজ সমান কত? 3 জন বালকের কাজ। তাহলে একজন পুরুষের কাজ কি কম হবে, তাই ভাগ হবে। আর পুরুষ আছে কয়জন? 4 জন। সুতরাং 4 জন পুরুষের কাজ সমান বেশি হবে, তাই গুণ। এখন 2 দিয়ে 4কে কাটাকাটি করলে 2, 3 দুগুণে 6 জন
বালকের কাজ। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে 4 জন পুরুষের কাজ কি 6 জন বালকের কাজ। তাহলে একটু খেয়াল করে দেখো 4 জন পুরুষ ও 10 জন বালক সমান সমান কি লেখা যাবে? 4 জন পুরুষের জায়গায় লেখা যাবে 6 জন বালক, আর 10 জন বালক তো আছেই। তাহলে সুতরাং লিখবা 4 জন পুরুষ ও প্রশ্নে যেটা আছে 10 জন বালকের কাজ সমান, দেখো 4 জন পুরুষ মানে কি 6 জন বালকের কাজ, তাই 4 জন পুরুষের জায়গায় আমরা কি 6 লিখতে পারবো, যোগ তার সাথে কি 10 জন বালক, অর্থাৎ 4 জন পুরুষ যেমন 6 জন বালকের সমান, তাহলে বালক আর বালক কি যোগ হয়ে যায় না? কিভাবে যোগ হয়? তুমি এই 4 জন পুরুষকে এখন মনে করবা কি 6 জন বালক, আবার আছে কত 10 জন বালক, তাহলে 4 জন পুরুষের জায়গায় যদি চিন্তা করো 6 জন বালক, আর এখানে আছে তার সাথে 10 জন বালক, তাহলে কত হবে 6 যোগ 10 জন বালক, 10 জন বালক বা বালকের কাজ সমান কত 16 জন বালক। অর্থাৎ 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ হচ্ছে 16 জন বালক বা 16 জন বালকের কাজ। ঠিক আছে? এখন প্রশ্নটার পরের অংশে দেখো বলা আছে যে ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে। তাহলে কয়জন পুরুষের কথা বলছে? 6 জন পুরুষের কথা। তাহলে প্রশ্নের শুরুতে দেওয়া ছিল কত 2 জন পুরুষ হচ্ছে কি করতে পারে 3 জন বালকের সমান কাজ, তাই তুমি ওইভাবে সাজায় নিবা যে 2 জন পুরুষের কাজ সমান সমান কি 3 জন বালকের কাজ, সেখান থেকে কি তুমি 6 জন পুরুষের কাজ থেকে কি বালকের কাজটা বের করে নিবে। তাহলে প্রশ্ন থেকে পাই 2 জন পুরুষের কাজ সমান কত 3 জন বালকের কাজ। ঠিক আছে? তাহলে সুতরাং 1 জন পুরুষের কাজ সমান কত হবে 3/2 জন বালকের কাজ। তাহলে প্রশ্নে দেখো লাস্টে কয়জন পুরুষের কথা বলছে? দেখো প্রশ্নে এখানে 6 জন পুরুষের কথা বলছে, তাই 6 জন পুরুষেরটা আমরা বের করব। সুতরাং 6 জন পুরুষের কাজ সমান 3 গুণ 6/2 জন বালকের কাজ। তাহলে 2 দিয়ে 6কে কাটলে 3 সমান কি 9 জন বালকের কাজ। তাহলে 6 জন পুরুষ হচ্ছে 9 জন বালকের কাজ করতে পারে। তাহলে প্রশ্নে খেয়াল করো আবার, যেহেতু এখন তোমরা বের করলে যে 6 জন পুরুষ সমান কি 9 জন বালক, আর প্রশ্নটিতে বলা আছে 6 জন পুরুষ ও 15 জন বালক, তাহলে বালক কয়জন হবে? 6 জন পুরুষ মানে কি 9 জন বালক, আর এখানে আছে 15 জন, তাহলে 9 আর 15 টোটাল কত হবে 24 জন বালকের কাজ। অর্থাৎ তুমি লিখবা যে সুতরাং 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ সমান ওই 6 জন পুরুষের জায়গায় লিখবে কি 9 জন বালক যোগ 15 জন বালকের কাজ। সুতরাং 6 জন পুরুষ ও কত প্রশ্নে বলা 15 জন বালকের কাজ সমান 6 জন পুরুষ মানে কি 9 জন বালক, 9 যোগ এখানে আছে 15 জন বালকের কাজ। অর্থাৎ টোটাল বালক আসলো 9 আর 15 কত 24 জন বালকের কাজ। অর্থাৎ তোমাকে যে 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজের কথা বলা হয়েছে, এই দুইটা মিলে আমরা পাইলাম কত 24 জন বালকের কাজ। তাহলে আমরা শুরুতে বালক পেয়েছিলাম কত যে 4 জন পুরুষ ও 10 জন বালক মানে হচ্ছে 6 যোগ 10 16 জন বালক। অর্থাৎ 16 জন বালক কাজটি করে কত দিনে? দেখো
21 দিনে। তাহলে সাজাবো যে 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। সেখান থেকে কি আমরা 24 জন বালক কত দিনে কাজটি করতে পারে সেটা সাজিয়ে সমাধান করব। 16 জন আমরা সাজাচ্ছি, 16 জন বালক কাজটি করতে পারে সমান কত দিনে? প্রশ্নে ছিল 21 দিনে। সুতরাং একজন বালক কাজটি করতে পারে, তো একজনের করতে কি বেশি দিন লাগবে, তাই 16 আর 21 গুণ হবে। সুতরাং এখানে কয়জন বালকের কথা পাইলাম আমরা? 24 জন। 24 জন বালক কাজটি করতে পারে সমান 21 গুণ 16। 24 জন যেহেতু, তার কি লাগবে? সময় কম লাগবে। এখন দেখো, তুমি যদি 8 দিয়ে 16কে কাটো, 8 দুগুণে 16 আর 3 আটা 24। আবার 3 দিয়ে যদি 21কে কাটো, 3 সাতা 21, তাহলে উপরে থাকে 7 গুণ 2 সমান কি 14 দিন বা 14 দিনে। সুতরাং কয় দিনে কাজটি তারা করতে পারবে? 14 দিনে। সুতরাং নির্ণেয় সময় সমান 14 দিন। এটাই তোমার উত্তর।